মাসুদ রিজভী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। বিবারাকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বরকতের জন্য একবার যেহেতু মাগরিবের নামাজ হয়েছে, আমরা সবাই মোহাব্বতের আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे, सर है वो सर जो तेरे कदमों से कुर्बान गया, सर है वो सर जो तेरे कदमों से कुर्बान गया। উপস্থিত অধ্যক্ষ আয়োজিত রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আজকের হাদিয়া জামান হযরত শাহ সুফি সৈয়দ আবু জাফর মুহাম্মদ শিহাবুদ্দিন খালিদ আল কাদেরী আল চিশতি কদ্দাসাল্লাহু সিররুল আজিজের স্মরণে আজকের এই মহতী কনফারেন্সের সম্মানিত মীর মজলিস সদরে মুকররম সদরে জলসা দরবারের সাহেবে সজ্জাদা সাহেবে গদ্দি মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত রয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সুযোগ্য অধ্যাপক, আমার পরম শ্রদ্ধেয় স্যার উস্তাজি আল মুকররম প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল্লাহ আল মারুফ হাফিজাহুল্লাহ ওয়া রাআ। উপস্থিত রয়েছেন রাজধানী ঢাকার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম প্রাণকেন্দ্র কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় আল্লামা জসিমউদ্দিন আল আজহারি হাফিজাহুল্লাহ তাআলা। উপস্থিত রয়েছেন একই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান ফকিহে মিল্লাত আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত রয়েছেন আল্লামা শাহ সুফি শায়েস্তা খান আল আজহারি হাফিজাহুল্লাহ তাআলা। অপরাপর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমাদের প্রথম অধিবেশনের সম্মানিত সকল অতিথিবৃন্দ, আমি নাম নিয়ে আমার আলোচনার সময়কে আর বিলম্ব করতে চাই না। আমার সামনে উপবিষ্ট মঞ্চে উপস্থিত
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন, আঞ্জুমান আসাদিয়া নুরিয়া শেহাবিয়ার সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে, ডিভিশন কমিটি থেকে শুরু করে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সকল পর্যায়ের সকল সদস্যবৃন্দ, দরবারের আশিকিন, সালিকিন, মুহিব্বিন, সকল ভাই বন্ধুদেরকে, মুরব্বীদেরকে আমার পক্ষ থেকে, মিসকিনের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই একেবারে কান ধরে মজলিসে ক্ষমা চাই তিনটা কারণে। এক নম্বর কারণ হলো, এই মজলিসে যারা এসেছেন তাদের নামের পাশে আমার নাম বড্ড বেমানান, এটা হলো এক নম্বর কান ধরার কারণ। দু নম্বর কারণ হলো, তাদের পাশে বসাটা আমার জন্য একেবারে খুব বিব্রতকর, এই জন্য দ্বিতীয়বার। আর তৃতীয়বার হলো, আমি শিডিউলকে ব্রেক করতে এক প্রকার বাধ্য হয়েছি। আপনারা জানেন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গার একটা না একটা ঐতিহ্য আছে। চট্টগ্রামের ঐতিহ্য কালাভুনা, কুমিল্লার ঐতিহ্য রসমলাই, টাঙ্গাইলের বিখ্যাত চমচম, আমাদের ঢাকাবাসীর বিখ্যাত হলো জ্যাম। এই যানজটের কারণে, সঙ্গত কারণে আসতে দেরি হওয়াতে আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি আমাদের সকল আয়োজক কমিটি সহ সকল আমার প্রিয় ভাইদেরকে। আল্লামা ইকবালের ছোট্ট একটা কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই, যদিও বেশি সময় কথা বলবো না। হাসান ভাই একেবারে কথা না বললেও তিনি বুঝাই দিয়েছেন যে খুব দ্রুত এখান থেকে ভাগেন, মানে বেশি সময় এখানে নিয়েন না। তা আমি সেই দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ কথাকে গোছানোর চেষ্টা করব। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লামা ইকবালকে একবার তার ছেলে জাভেদ ইকবাল প্রশ্ন করেছিলেন, আব্বুজান একটা প্রশ্ন করেছিল, আপনারা খুব মনোযোগ দিয়ে দুটা কথা শোনার চেষ্টা করবেন। ইনসান কি আহমিয়ত क्या है? প্রশ্ন করেছেন, ইনসান কি আহমিয়ত क्या है? জবাবে কলন্দর লাহোরি আল্লামা ইকবাল रहमतुल्लाहि अलैहि उत्तर दिएছিলেন, बेटा मैं तुम्हें कुछ सवालात करूं कि तुम मुझे जवाब दे पाओगे? तो जावेद इकबाल ताकिয়েছেন, बाबा की बोलছেন? तो अल्लामा इकबाल प्रथमेই प्रश्न করেছেন, बेटा मैं तुमसे कुछ बात पूछूं, तुम जवाब दे पाओगे? बोले ठीक है, पूछिए। तो इकबाल रहमतुल्लाहि अलैहि जिज्ञासा করছেন, बेटा तुम ये बता सकते हो कि सोने किधर रहते हैं? স্বর্ণ কোথায় থাকে? বলছে বাবা খনিতে থাকে। বলে আচ্ছা ঠিক আছে, খনিটা কোথায়? বলেছে মাটির নিচে। বলে রূপা কোথায় থাকে? বলে মাটিতে থাকে, মাটির নিচে। বলে এই খনিটা কোথায়? বলে মাটির নিচে। অনেকগুলো তিনি বিভিন্ন খাজায়েন, অনেকগুলো সোনা চাঁদি রূপা ইত্যাদি ইত্যাদি খনিজ সম্পদ, এক কথায় তিনি অনেকগুলো নাম বলার পরে বলছেন, বেটা ये सारे किधर रहते हैं? ये सारे असरार जो खजायन है किधर रहते हैं? বলছেন বাবা ये सारे मिट्टी के नीचे होते हैं। तो अल्लामा इकबाल खूब जिज्ञासु दृष्टिते छेलेर दिके ताकिये जिज्ञासा करছেন, बेटा आप तुम बता सकते हो ये जमीन किधर होते हैं? ये जमीन किधर होते हैं तुम्हें पता है? तो ছেলে বলছেন, अब्बू जी मैं तो कुछ बता सकता हूँ लेकिन बेहतर आप जानते हैं। देखें এটা হলো আদব, এটা হলো আজিজি। জানা সত্ত্বেও চুপ থাকা, সামনের যিনি বিজ্ঞজন আছেন তার কাছ থেকে জানা। মাঝখানে সম্পূরক আরেকটা কথা বলি এক সেকেন্ডে। জালালউদ্দিন রুমি বসে আছেন তার খানকা শরীফের মধ্যে, একজন আগন্তুক এসেছেন, জিজ্ঞাসা করেছেন, হুজুর সুফি কিসে कहते हैं? অনেকক্ষণ যাবত সুফিদের কথা হচ্ছিল, সুফি কিসে कहते हैं? সুফি বলে কাকে? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুফি? সুফি কে? সুফি কি? তো রুমি চুপ থাকছেন, তিনি কিছুই বলছেন না, তিনি চুপ। আবারও জিজ্ঞাসা করেছেন, হুজুর সুফি কোন है? সুফি क्या है? সুফি কিসে कहते हैं? তিনি চুপ। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করার পরে রুমি উঠে চলে গেলেন। उन्हें बोल रहे, अरे भाई क्या अजीब चीज़ है, मैं सवाल पे सवाल करता जा रहा हूँ, हुजूर कुछ बताए भी नहीं चले गए, बताए बगैर चले गए, ये कैसे हो सकते हैं? জালালউদ্দিন রুমির খলিফা একজন ছিলেন হযরত শামসুদ্দিন, হযরত সদরুদ্দিন কুনুবি রাহমাতুল্লাহি আলাইহি। ওনাকে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কেমন হুজুর? আমি প্রশ্ন জিজ্ঞাসা করলাম, উনি না বলে চলে গেলেন। বলে বেवकूफ, तुम्हें हुजूर सवाल का जवाब देकर गया है लेकिन तुम्हें पता नहीं चला, तुमने सवाल किया, তুমি জিজ্ঞাসা করেছিলে সুফি কাকে বলে, উনি উত্তর দিয়ে চলে গিয়েছেন। বলে এটা কেমন কথা? কোনো কথা না বলে তিনি আবার উত্তর কিভাবে দিলেন? বলে হ্যাঁ উনি জবাব দিয়ে গিয়েছেন। বলে সুফি কাকে বলে? বলে उत्तर এর মধ্যে নিহিত, जिसे सारा कुछ पता होने के बावजूद भी चुप रहे उसे सूफी कहते हैं। सब कुछ জানার পরেও যিনি চুপ থাকেন তাকে সুফি বলে। आशिक रसूल अल्लामा इकबाल कलंदर लाहौरी छेले जावेद इकबाल के बोलेছিলেন, बेटा इंसान की अहमियत पूछा था हमसे, अब तुम मेरा जवाब सुन ले। ये जो सारे खजाइन है, सोने से लेकर हीरे जहर तक, ये सारे मिट्टी के नीचे होते हैं, पर वो सारे मिट्टी के नीचे होने के बावजूद इंसान उस मिट्टी के ऊपर होते हैं। मतलब ये पता चला कि खुदा की सारे कायनात की जितने असरार है ये इंसान की कदमों के नीचे होते हैं। ये है इंसान की अहमियत।
এটা হলো মানুষের গুরুত্ব, মনুষ্যত্বের গুরুত্ব। আর সেই মানুষ যখন তার মনুষ্যত্ব বোধকে হারিয়ে ফেলে, তখন দেখতে মানবীয় আকৃতির হলেও তার ভিতরের মনুষ্যত্বটা পশুত্বে রূপান্তরিত হয়ে যায়। তখন মেয়েরা বাবাদের কাছে নিরাপদ থাকে না, ছাত্রছাত্রীরা তার শিক্ষকদের কাছে নিরাপদ থাকে না, শিক্ষা প্রতিষ্ঠানে তার সন্তানরা নিরাপদ থাকে না, সমাজের মধ্যে মেয়েরা নিরাপত্তা বোধ করে না, সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যায়, তাদের অর্থনীতির ব্যত্যয় ঘটে, সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেল পর্যন্ত একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় তাদেরকে এলোমেলো করে দিয়ে যায়। আর মানুষ যখন এই অবস্থায় পতিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই এলোমেলো অন্ধকারাচ্ছন্ন যুগকে সংস্কার করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিকভাবে একজনের পর একজন পয়গম্বর নবী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কিন্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসার পরে নবুয়তের দরওয়াজা যখন বন্ধ করে দেওয়া হয়েছে, বেলায়েতের সিলসিলা যখন জারি হয়েছে, প্রতি যুগে নবীওয়ালা সেই কাজ করার জন্য নবীদের ওয়ারিস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সুফিয়ায়ে কেরামদেরকে দিয়ে সেই সংস্কারের কাজ করিয়েছেন। আর একবিংশ শতাব্দীতে বাংলাদেশের প্রেক্ষিত অবস্থাকে সামনে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, সুফিয়ায়ে কেরামদের এই পুণ্যভূমি বাংলাতে 950 থেকে 1000 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, যে সকল মহান মনীষীগণ যুগে যুগে এসে অন্ধকারাচ্ছন্ন এই জাতিকে সংস্কার করেছেন, সর্বশেষ শতাব্দীর অন্যতম একজন মহা সংস্কারকের নাম আবু জাফর শিহাবুদ্দিন খানের। ওনার অনেক অবদান নিয়ে আলোচনা হয়েছে, একেবারে শুরু থেকে অনেকগুলো কথা বারবার রিপিট হয়েছে। সুন্নিয়তের ময়দানে ওনার অবদান, ওয়াজ মাহফিল, বাহাস মোনাজারা, ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি কথাগুলো বারংবার এসেছে। এই কথাগুলো থেকে বেরিয়ে কিছু কথা আমি বলতে চাই। আমাদের সবাই যদি আমাকে টাইম ফেভার করে 2 মিনিট, আমি 2টা কথা বলবো এই ট্র্যাক থেকে একটু বাহিরে গিয়ে। হাসান ভাই একটা কথা বলেছেন ভেলায়েতের জন্য প্রয়োজনীয়তা কি। একটা জিনিস মনে রাখবেন, আমি একজন শেফ, একদম ট্রেন্ড একজন শেফ। তা আমি যখন পাচকের কাজ করি, রান্নাঘরে রান্নাবান্নার কাজ করি, ফর এক্সাম্পল যদি আমি রুটি বানাই, রুটিটা ভালো হওয়ার জন্য, ফ্লাফি হওয়ার জন্য, সফট হওয়ার জন্য, টেস্টি হওয়ার জন্য আমাকে কি করতে হবে? রুটির যেই খামিরাটা আছে এটাকে ভালো করে আগে তৈরি করতে হবে। রুটির খামিরা যত ভালো হবে, রুটির টেস্ট তত বাড়বে, এটা তত কোয়ালিটিফুল হবে। একজন বান্দার খামিরা যত ভালো হয়, ওই বান্দা তত বেশি ইনসানে কামিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়া থেকে পূর্ব নির্ধারিত রুয়ে জমিনের মধ্যে কারা কারা আসবেন, কাদেরকে দিয়ে দ্বীনের খেদমত হবে, কাদেরকে দিয়ে আল্লাহ জমিন পরিষ্কার করবেন, কাদেরকে দিয়ে আমাদের আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি হাফিজাহুল্লাহু তাআলা বলে গিয়েছেন শিহাবুদ্দিনের অর্থ কি। এই যে অগ্নিশিখা, দ্বীনের প্রজ্বলিত অগ্নিশিখাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? চট্টগ্রামের বোয়ালখালী কর্ণফুলীর ওই এক পারে আহলা দরবারে সেই চেরাগ জ্বেলেছিল, আজকে রাজধানী ঢাকাতে তার আলোয় আলোকিত হয়ে আছে। শুধু রাজধানী ঢাকাতে নয়, ক্ল্যাপস নয়, নো ক্ল্যাপস। আমরা শুধু মুখে আলহামদুলিল্লাহ, এমনি তো আমরা জ্বালা যন্ত্রণায় বাসি না, যেহেতু মিডিয়া আসে একটু সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আচ্ছা, তারপরে এগুলা যে যাদের মতন বলতে থাকুক, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। এত আসতে কইলেন কেন? নাই, ইনশাআল্লাহ নাই। আছে নাকি? মাথা ব্যথা হইলে আমাদেরকে খবর দিয়েন, ইনশাআল্লাহ আমরা সময় মতো অন টাইম পৌঁছে যাব। আল্লাহ আমাদের সকলের এই হাজিরিকে কবুল করেন। আল্লাহ কর্তৃক পূর্ব নির্ধারিত কথা যেখানে বলছিলাম, তা আবু জাফর শিহাবুদ্দিন খালেদ রাহমাতুল্লাহি আলাইহি যেই চেরাগ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রজ্বলিত, এটা পূর্ব নির্ধারিত। ওনার ম্যাটেরিয়ালসটাকে আল্লাহ কত প্রিপেয়ার করেছেন, কত দয়া অনুগ্রহ দিয়ে। উনি সাধারণ কোনো অর্ডিনারি ঘরেও আসেন নাই। ওনার বাবা যিনি ছিলেন, একদিক থেকে সাদাত আম্মাজান, আরেক দিক থেকে সাদাত নাজিবুত তরফাইন, একদিক থেকে মাওলা ইমামে হাসানের নিসবত, আরেক দিক থেকে মাওলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিসবত। দুই দিক থেকে একত্রিত হয়ে মাওলায়ে কায়নাতের ডাইরেক্ট ব্লাড কানেক্টেড হয়ে রাহমাতুল লিল আলামিনের নূরানি ফয়সান নিয়ে এসেছেন। বেলায়েত এমনি এমনি আসে না। গাড়ি চলার জন্য একটা রাস্তা লাগে, নৌযান চলার জন্য একটা রাস্তা লাগে।
ইলম আর ভেলায়েত চলার জন্য একটা রাস্তা আছে। ইলম আর ভেলায়েত চলার রাস্তার নাম হলো সিনা। ইলম আর ভেলায়েত চলার রাস্তার নাম সিনা। যাদের সিনা খুলে যায়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভেলায়েত দান করেন, আহলুল ভেলায়েত বলা হয় তাদেরকে, আহলুত তাসাউফ বলা হয় তাদেরকে। ওই মাকামে বান্দা যখন চলে যায়, তাদের খেয়ালাত, তাদের নজরিয়াত, তাদের সোচ, তাদের উলুম, তাদের ফুনুন, তাদের জুবান, তাদের হাত, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, বান্দা যখন বান্দার মাকামকে অতিক্রম করে বন্ধুর মাকামে ফাইজে ইয়াফতা হয়, ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। বান্দা যখন বন্ধুত্বের মাকামে কাইফিয়ত তারি করে, তার জবান কথা বলে, কিন্তু সেই জবানের মধ্যে তাজাল্লিয়াতে ইলাহি কাজ করে। বান্দা যখন তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের জালওয়াগারি দিয়ে বান্দা তখন দেখতে পায়। আপনারা আমাকে দেখছেন কারণ আপনাদের অডিয়েন্স স্পেসে যে লাইটের ব্যবস্থা করা আছে তার চাইতে এই দিকে ফোকাসটা বেশি। আপনারা আমাকে লাইট দিয়ে দেখছেন। আবু জাফর শিহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহি আজকে আমাদেরকে দেখতেছেন। নুরুল ইসলাম আবুল মুকাররম নুরুল ইসলাম নুরি বাবা আজকে আমাদেরকে দেখতেছেন। কাজী আসাদ আলী কিবলাই কাবা আজকে আমাদেরকে দেখতেছেন। ওনারা আপনার আমাদের মতন হ্যালোজেনের টিউব লাইটার এই এনার্জি বাল্ব দিয়ে দেখেন না। আল্লাহর ওলিরা কি দিয়ে দেখেন? এটার জবাব রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, ইত্তাকুল ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বন্ধু যারা হয়ে যায় বলে তারা দেখতে পায়। তোমরা দেখো সূর্যের আলোতে, তোমরা দেখো দুনিয়ার ইলেকট্রিক আলোতে, আর আমার বন্ধুরা দেখতে পায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জালওয়া দিয়ে। সেই নূরের জালওয়া গাড়ি যখন বান্দার সিনাতে আসে, আপনি আমি নামাজে দাঁড়ালে আমাদের ইতমিনান হয় না। আমাদের নামাজ আমাদেরকে ইতমিনান দিতে পারে না, কারণ আমাদের খেয়ালাত ঠিক নাই, আমাদের নিয়ত ঠিক নাই, আমাদের হিসাব নিকাশ ঠিক নাই, আমাদের চিন্তা ভাবনায় কত রকম জটিলতা কুটিলতা। কিন্তু বন্ধুরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব হিজাব খুলে দেওয়া হয়। এই দেশের উপমহাদেশের ইতিহাস যদি আমরা বলি, আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী খাজা গরিব নওয়াজের কথা বলছিলেন। বাদশাহ শাহজাহানের পরে মুহিউদ্দিন আওরঙ্গজেব এই অঞ্চলের সম্রাট হয়েছিলেন। যদিও সম্রাট হওয়ার কথা ছিল দারাশকুর, তিনি হন নাই। দারাশকুর হওয়ার কথা ছিল। ওনার একজন বোন ছিল, নাম ছিল জাহানারা বেগম। জাহানারা বেগম গরিব নওয়াজ একটা কিতাব লিখেছেন তাসাউফের উপরে, আনিসুল আরওয়াহ। জাহানারা বেগম কিতাব লিখেছেন গরিব নওয়াজের উপরে, নাম হলো মুঈনুল আরওয়াহ। মুঈনুল আরওয়াহ ওনার একটা বিখ্যাত কিতাব আছে। দারাশকু আরেকটা তাসাউফের কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো সফিনাতুল আউলিয়া। জাহানারা বেগম তার কিতাবের মধ্যে লিখছেন, খাজা গরিব নওয়াজ যখন আসছেন এই অঞ্চলে, ওনার জামানায় উনি অনেক বড় বড় সুফিদের দরবারে গিয়েছেন দাস্তে বায়াত হওয়ার জন্য। এর মধ্যে খাজা নজমুদ্দিন কুবরা অন্যতম। তিনি যাওয়ার পরে যখন মুরাকাবার হালতের মধ্যে নিয়ে বসেছেন খাজা মুঈনকে, তারপরে বলেছেন, বেটা, যেই মাকাম আর হালত নিয়ে আপনি আমার কাছে আসছেন বায়াত হইতে, আপনার মাকাম আর হালত আমার চাইতে অনেক উপরে। এখন আপনি যদি চান আমি আপনার কাছে দাস্তে বায়াত হইতে পারি। অনেক ঘোরার পরে উনি যখন খাজা উসমান হারওয়ানির কাছে গিয়েছেন, সুফিদের দরবারে কি হয়, সুফি যারা হয় তাদের নজরিয়াত কেমন হয়, আমি এখানে তাকাইলে আপনাদেরকে দেখতে কষ্ট হচ্ছে। আমার চোখের মেগাপিক্সেল পাওয়ার এতটুকু, আল্লাহ দুইটা দিছে, ডাক্তার আরো দুইটা দিছে। আর সুফিয়ায়ে কেরামদের অবস্থা দেখেন, তাদের হাইসিয়ত, তাদের কাইফিয়ত দেখেন। খাজা মুঈন যখন বসেছেন খাজা উসমান হারওয়ানির দরবারে, মুসল্লাতে বসায় দেওয়ার পরে যখন তাওয়াজ্জু দিয়েছেন সিনা থেকে সিনা পর্যন্ত, এবার বলেছেন, বেটা, চোখ খুলে দেখার দিন শেষ, এখন চোখ বন্ধ করে দেখার সময়। এখন চোখ বন্ধ করে তুমি তাকাও। জিকির দিয়েছেন, আজকার দিয়েছেন, ওয়াজায়েফ দিয়েছেন, নামাজের তালকিন দিয়েছেন, সব কমপ্লিট করে বসার পরে বলছেন, বেটা अब आंखें बंद कर ले, निगाह बंद कर ले, अब देख ऊपर की तरफ क्या दिखते है तुझे। ख्वाजा मुईन এবার উপরের দিকে তাকিয়ে বলছেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও ইজ্জতের কসম করে বলছি হুজুর, আমি যখন উপরের দিকে তাকিয়েছি, প্রথম আসমান ভেদ করেছে, দ্বিতীয় থেকে ষষ্ঠ সপ্তম পর্যন্ত সব ভেদ করেছে, এক নজরে আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। বলছেন, এখন নিচের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? বলে, তাহতা সারা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। সুফিয়ায়ে কেরামের নজরিয়াত এই দর্শন দিয়ে এসেছে। এই জন্য আপনি আমি সামনে তাকালে আমাদের দৃশ্যমান বস্তুগুলো আমরা দেখতে পাই, সুফিয়ায়ে কেরাম অনাগত জীবন ব্যবস্থা পর্যন্ত দেখতে পারেন। তাদের
সময়কালের বাহিরে পরবর্তী শতাব্দীর কথাগুলোও তারা বলতে পারেন। এতে অবাক হবার কিছুই নাই। যার জাজ্জল্যমান প্রমাণ আবু জাফর শিহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহি। আজকে 2025 সালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ছাত্র রাজনীতির অবস্থা কেমন হবে 80-র দশকে আবু জাফর শিহাবুদ্দিন খালেদ তার বেলায়েতের নজরে দেখেছে। নামের প্রস্তাবনা করার পরে যখন অনেকগুলো নামের প্রস্তাব এসেছে, তখন তিনি বললেন না, নাম হবে সেনা। জিজ্ঞাসা করা হয়েছিল ছাত্র সেনা কেন হবে? তখন বাংলাদেশের খুব প্রচলিত একটা দল ছিল ছাত্র শিবির। তখন তিনি বলেছিলেন শিবির ভাঙতে হলে সেনার প্রয়োজন, শিবির ভাঙতে হলে সেনার প্রয়োজন। ওনার এই রাজনৈতিক দূরদর্শিতা আজকে হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের ঘরে ঘরে মতবাদ তৈরি হয়েছে। কথা আমার এখানেই শেষ। ছোট্ট কিছু প্রস্তাবনা রেখে আলোচনা রীতি টানতে চাই। আহলা দরবার শরীফে একটা মাদ্রাসা আছে, আমি যদি ভুল না করি দাখিল মাদ্রাসা, আসাদিয়া, নুরিয়া, শেহাবিয়া দাখিল মাদ্রাসা। আমাদের সেমিনার তো আজকে শেষ হয়ে যাবে, মোটামুটি তাবারুকাতের ব্যবস্থা আছে। সবাই বিদায় আদায় নিলে আজকের মতন হয়তো সবাই বাসায় গিয়ে একটু ফেসবুকে পোস্ট দিবেন, কালকে পর্যন্ত আলোচনা থাকবে। পরশুদিন থেকে আমরা আবার স্বাভাবিক জীবনযাপনে ব্যস্ত হয়ে যাব। এরকম যদি 3 দিন পর পর আমরা স্বাভাবিক জীবনযাপনে অবস্থ হই আর হুজুর আবার টাকা পয়সা খরচ করে আমাদেরকে অডিটোরিয়ামে সবাইকে দাওয়াত দিয়ে আনতে হয়, তাহলে এই জাতীয় সেমিনার সামনে থেকে আর করার দরকার নাই। 1 2 নম্বর, আজকের যে সেমিনার আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ভুল না করি আজকে থেকে প্রায় 8-10 বছর আগে সর্বপ্রথম এই সেমিনারের প্রস্তাব আমি আমার ভাইজান কেবলাকে প্রথম করেছিলাম, যে গতানুগতিক ধারার বাহিরে গিয়ে শিক্ষামূলক এডুকেশন সেশন হিসাবে আমাদেরকে এরকম রাজধানী ঢাকাতে সর্বোচ্চ লেভেলের শিক্ষাবিদদের মাধ্যমে একটা সেমিনার হওয়া দরকার। একটা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ জীবনে আপনি যা শিখতে পারবেন না, আজকের মাহফিলে, আজকের কনফারেন্সে যারা এসেছেন, একদিক থেকে তারা শিক্ষাবিদ, একদিক থেকে তারা আলেম, আরেক দিক থেকে তারা তাসাউফের নিসবত প্রাপ্ত। এই জন্য তাদের কথার তাসির ভিন্ন রকম। যেটা আপনি বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলরের 4-5 বছরে শিখতে পারবেন না, এটা এখানে 4-5 ঘন্টায় শিখতে পারবেন। এখন এইটা নিয়ে আবার যুক্তিতর্ক দিয়ে আমার ফতুয়ার বেড়া কলে ফালানোর জন্য অপচেষ্টা করে কোনো লাভ নাই। কারণ আমি এটা যুক্তি দিয়ে, সায়েন্স দিয়ে আপনারা বুঝাইতেও পারবো না, আপনিও বুঝতে পারবেন না। কারণ এইটা বুঝতে হলে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, এটা বুঝতে হলে আপনাকে আহলা দরবারের আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। সব জায়গাতে সব শিক্ষা পাওয়া যায় না। তো আমরা কিছু সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। আমার এই হাজার হাজার মানুষের দরকার নাই, আমার এরকম সাদা দাড়ি পাকা কিছু তরুণ দরকার, যাদের বয়স হবে 60-70 বছর, কিন্তু তাদের রক্তের জজবা হবে 20-25 বছরের মতন। আমাদের এই হাসান ভাই দরকার। এরকম 20 জন আমারে দিয়ে দেন, 10 বছরের জন্য ছেড়ে দেন, দেখেন আমরা গরিবরা কি কি করতে পারি আপনাদের জন্য। আমাদের প্রস্তাবনার 1 নম্বর প্রস্তাবনা হলো, জাতিকে পরিবর্তন করতে হলে জাতির শিক্ষাকে ঠিক করতে হবে সবার আগে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনায় কিছুদিন কাজ করার সুযোগ আমার হয়েছে। এই যে বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হয়েছে, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, আমাদের মুহতারাম আল্লামা ডক্টর আব্দুল্লাহ মারুফ স্যার দীর্ঘদিন এই জায়গাতে কাজ করে এসেছেন। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা কারিকুলামে দীর্ঘদিন থেকে স্যার কাজ করেছেন। এবং আমার জীবনের একটা বিরল অভিজ্ঞতা আছে। আমার মিডিয়া জগতের পথ চলার, আমার জীবনের প্রথম বাংলাদেশ টেলিভিশনে আমি যখন মিডিয়াতে ফার্স্ট প্রোগ্রাম করি 2009, আমার প্রথম প্রোগ্রামের গেস্ট ছিলেন আমাদের মারুফ স্যার। এরপরে স্যার যখন ডেপুটি ডাইরেক্টর ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের, আরবি ভাষা শিক্ষার আসর একটা প্রোগ্রাম হতো বাংলাদেশ বেতারে শনিবার রোববার। স্যার আমার প্রতিদিন পড়ায়া নিয়ে যাইত প্রোগ্রামের জন্য। তো আমি স্যারকে তখন থেকে দেখেছি। এই যে জায়গাগুলো তো সংকুলান না হওয়ার কারণে, এই যে একটা দীর্ঘ গ্যাপ তৈরি হয়ে যাওয়ার কারণে আমাদের সন্তানরা সক্রেটিসকে শিখছে সিলেবাসে, গ্যালিলিওকে শিখছে, আলবার্ট আইনস্টাইনকে শিখছে, তারা জামানার স্টিফেন হকিংকে শিখছে, কিন্তু তারা আদব, তারবিয়ত, তাহজিব, তামাদ্দুন, আখলাক, মুআদ্দাব, আদাবানা, ইনকেসারি, আজিজি থেকে দূরে। কারণ তারা বিজ্ঞানীদেরকে পড়েছে, কিন্তু বেলায়েতওয়ালা বিজ্ঞানী রুমিকে তারা পড়ে নাই, শামস তাবরিজকে তারা পড়ে নাই, গজনবীকে তারা পড়ে নাই, বুল্লে শাহকে তারা পড়ে নাই, ইকবালকে তারা পড়ে নাই, আমির খসরুকে তারা পড়ে নাই, নিজামুদ্দিন মেহবুব ইলাহিকে তারা পড়ে নাই, খাজা মঈনুদ্দিনকে তারা পড়ে নাই। আমরা পড়াতে পারিনি বলে আমাদের সন্তানরা এখন সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠে যাওয়ার পরেও তারা আদব থেকে দূরে সরে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে। এখন আমাদের দরকার কি? আমাদের নিজস্ব চিন্তা চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয়, জাতিকে যদি সর্বোচ্চ শিক্ষার আলোয় আলোকিত করতে হয়, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। বাংলাদেশের জাতীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থা ঠিক করার এত বড় দুঃসাহস আমাদের নাই।
আমাদের কি আছে? দরবারে ছোট্ট একটা মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা। ক্রমান্বয়ে আসাদিয়া, নুরিয়া, শেহাবিয়া, দাখিল মাদ্রাসাটা আসাদিয়া, নুরিয়া, শেহাবিয়া, বহুমুখী কামিল মাদ্রাসা হোক, এই প্রস্তাবনা আমি আজকে রাখতে চাই। এবং সেই লক্ষ্যে কাজ করার জন্য যা যা করণীয়, দেশের সর্বোচ্চ লেভেলের এই সকল শিক্ষাবিদদেরকে কাজে লাগিয়ে তাদেরকে প্রপার ইউটিলাইজ করে তাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে, বুদ্ধিভিত্তিক প্রয়োজনে একটা অ্যাডভাইজারি বোর্ড করেন। আজকে যারা এসেছিল তারাই যথেষ্ট, কারণ তারা দেশের সর্বোচ্চ কামিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। ওনাদেরকে নিয়ে যদি একটা অ্যাডভাইজারি প্যানেল করা যায়, যাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রোগ্রামগুলোকে আমরা পরিচালনা করব, এরকম জাতীয় পর্যায়ের কনফারেন্স বছরে একটা করেন। আমাদের মিরপুর খানকা শরীফে একটা ছোট্ট হল করে দেন, 200 ছেলে দেন যারা মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে পড়ে। একজন ডক্টর আব্দুল্লাহ মারুফকে একদিনের জন্য আনেন, উনি তাসাউফের কিতাব 1 ঘন্টা করে পড়াবেন। আমাদের আল্লামা মাহমুদুল হাসানকে একদিন আনেন, আল্লামা জসিমউদ্দিন আল আজহারিকে, আল্লামা শায়েস্তা খান আল আজহারিকে, একজন আসবে, একদিনের একটা ক্লাস উনি নিবে শুধু। ওই দিন আর কারো কোনো আলোচনা নাই। বেসিক কিতাবগুলো তাসাউফের যেগুলো আছে এগুলো পড়াইতে শুরু করেন। আমাদের ক্লাস অনুযায়ী শুরু করা হোক, সিলেবাস আকারে হোক, এগুলো পাঠ্য কার্যসূচির মধ্যে চলে আসুক। আপনি দেখবেন সমাজের মধ্যে ভেলায়েতের নূর খুব দ্রুত ছড়াইতে শুরু করবে। মাদ্রাসা পর্যায়ে গেল একটা। 2 নাম্বার, কিতাবি আলেম, জাদিদ আলেম যদি তৈরি করতে হয়, জাইয়্যিদ আলেম তৈরি করতে হলে দারসে নিজামের কোনো বিকল্প নাই। আহলা দরবার শরীফে অতি সত্বর দেশের বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে আমার এই কথাগুলো একটু নোট করেন বা রেকর্ড করেন। এই প্রস্তাবনাগুলো আমি এখন যেগুলো বলছি, একটা দারসে নিজামি মাদ্রাসা খুব আমাদের জরুরি। যে দারসে নিজামি মাদ্রাসাটা আমাদের আলিম তৈরি করার জন্য আল্লামা আবুল মুকাররম নুরুল ইসলাম নুরি রহমতুল্লাহি আলাইহি এবং আবু জাফর মোহাম্মদ শিহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহি বাহরুল উলুমের সেই ইলমের ফয়জান নিয়ে আমরা অনেক কথা শুনেছি, কিন্তু তাদের সেই দোয়া নিয়ে, তাদের সাফা নিয়ামত নিয়ে আমরা যদি একটা প্রজন্ম তৈরি করতে না পারি, তাহলে আমাদের আলোচনায় চিৎকার চেঁচামেচি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। পরবর্তী প্রজন্ম সেই রহমত থেকে বঞ্চিত হবে। এই জন্য আমাদের করণীয়, মূল কিতাবগুলো সঠিক সুন্দরভাবে পড়িয়ে বাচ্চাদেরকে যোগ্য আলেম তৈরি করার জন্য একটা দারসে নিজামি মাদ্রাসা। প্রস্তাবনা নাম্বার 3, এই প্রস্তাবনা সবগুলো শিক্ষা কেন্দ্রিক। 3 নাম্বার প্রস্তাবনা হলো, আমি আবার নামগুলো একটা প্রস্তাব করে যাই, কথাগুলো থেকে যাবে যেহেতু পরবর্তীতে। মাদ্রাসা কামিল মাদ্রাসার নাম হবে একটা প্রস্তাবনা আসাদিয়া, নুরিয়া, শেহাবিয়া, বহুমুখী মডেল কামিল মাদ্রাসা। দারসে নিজামির মাদ্রাসার নাম হতে পারে আল জামিআতু নুরুল উলুম দারসে নিজামি মাদ্রাসা। এরপরে সুযোগ্য হাফেজে কোরআন এবং ইলমুল কিরাতের ভালো সুযোগ্য কারি তৈরি করার জন্য একটা আন্তর্জাতিক মানের তাহফিজুল কোরআন মাদ্রাসা হতে পারে। এটার একটা মডেল একটা নাম আমি উপস্থাপন করতে চাই, আর শিহাব তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এটা ঢাকাতে হতে পারে। বয়স্ক কোরআন শিক্ষা হতে পারে। আরো কি কি হতে পারে বলি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটা কলেজ হতে পারে জেনারেল শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য। পাশাপাশি আপনারা কি আমার এই প্রস্তাবগুলোর সাথে একমত? এগুলো বহুমুখী প্রস্তাবনা, অনেক সময় প্রয়োজন। এগুলো বাস্তবায়ন করতে কি লাগবে? টাকা লাগবে। সাস বাংলা কথায় কি লাগবে? টাকা লাগবে। ফান্ড আসবে কোত্থেকে? ফান্ডের প্ল্যানিংও আমাদের আছে। আমরা গোলামদেরকে আপনারা ডাকেন, টাকা ওই যে কয় না আমাদের বাংলা ভাষায়, টাকা ভূতে জোগাইয়া দিয়ে যাইব, টাকা ভূতে নিয়ে আইব। আপনি যদি কাজ করতে পারেন, আপনাকে ফান্ডিং করার লোকের অভাব নাই। আমাদের বাংলাদেশে আমাদের মাদ্রাসা মসজিদকে লিফলেটে বিক্রি করে করে হাজার হাজার কোটি টাকা এই দেশে বাতিলরা ঢুকিয়েছে। কিন্তু আমরা প্রজেক্ট দেখাতে না পারার কারণে আমাদেরকে 4 আনার পয়সা দিয়েও মূল্যায়ন করে না, বাস্তবায়ন করতে আমরা না পারার কারণে এগুলো আমাদের ব্যর্থতা। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা আরো কি কি করতে পারি? আমরা একটা এডুকেশন ইনস্টিটিউট করতে পারি স্বতন্ত্র, একটা আধুনিক ভাষা শিক্ষা কেন্দ্র করতে পারি। আমাদের ভাষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মারুফ স্যার আছেন এখানে। ফার্সি ভাষা যদি না বুঝে তাসাউফ বুঝবে না, উর্দু না জানলে তাসাউফ বুঝবে না। বাংলা ভাষার সঠিক চর্চা না থাকার কারণে ছেলেমেয়েরা এখন ভাষা থেকে দূরে সরে যাচ্ছে। ইংরেজি সহ বহু ভাষা যেখানে আমাদের পেইড কোর্স এগুলো করা যেতে পারে। এতে করে কি হবে? একটা শিক্ষা ব্যবস্থার গ্রোথ বেড়ে যাবে। তাসাউফ শিক্ষা কেন্দ্র, যেটার কথা একটু আগে আমি বললাম, তাসাউফের বেসিক কিতাবগুলো যেগুলো, এগুলি লিস্ট করে সিলেবাস আকারে মান্থলি আপনি 8টা ক্লাস দেন, সপ্তাহে 2টা করে। আমাদের ছেলেরা, মুরব্বীরা, মা বোনরা এসে এসে তাসাউফের ক্লাস করবে। আমাদেরকে যেন আর কখনো শুনতে না হয় যে তাসাউফওয়ালারা, দরবারওয়ালারা মুখস্থ কথা বলে। আমরা মুখস্থ কথা বলি না। তোমাদের দলের কিতাবগুলোর 100 বছর হয় নাই। আমরা যেখান থেকে কথা বলছি আমাদের কিতাবের বয়স মিনিমাম 1500 বছর। কারিগরি শিক্ষার খুব দরকার।
একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বড় প্রয়োজন, যার কারণে ছেলেমেয়েরা আর বেকার থাকবে না। কারিগরি শিক্ষার জন্য স্কিল ডেভেলপমেন্টের উপর একটা প্রজেক্ট করা যেতে পারে। সেটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, অটোমোবাইল থাকতে পারে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি আমার সাবজেক্ট এটা থাকতে পারে, আরও অন্যান্য যেগুলো আছে এগুলো থাকতে পারে। আধুনিক গবেষণা কেন্দ্র একটা দরকার যেখানে রিসার্চ হবে, এবং একটা প্রকাশনা সংস্থা থাকতে হবে স্বতন্ত্র। যেমন আজকের যারা আলোচক এসেছেন, আমাদের কি উচিত ছিল না এই সেমিনারটাকে আরেকটু আন্তর্জাতিক লেভেলে করার জন্য? আমি কিন্তু নোট নিয়ে আসছি, প্রবন্ধটা আমার লেখাটা আমি পেপার প্রেজেন্টেশন আমি লিখে নিয়ে আসছিলাম, কিন্তু আমি সাহস করি নাই, মানে ভয়ে আর বের করি নাই, কারণ সবাই না দেখে কইছে। এখন আমি এটা বের করলে দুঃসাহস বেয়াদবি হয়, এই জন্য আমি আর ডরে বাইর করি নাই, ব্যাগ রেখে দিয়েছি টেবিলের নিচে। তা আমাদের আজকের আলোচক মহোদয় যারা আসছিলেন, আমরা যদি একটা নোট দিয়ে দিতাম যে স্যার আমাদের কনফারেন্সটা আন্তর্জাতিক মানের হবে, এইটা আপনার বক্তব্যটা আমরা পেপার প্রেজেন্টেশনটা চাই, 1 ঘন্টা সময় দিলে ওনারা একটা পেপার প্রেজেন্টেশন করতো। আজকে 15 জন 20 জন শিক্ষাবিদ আসছেন, 15 জনের 5 পৃষ্ঠা করে লেখা যদি একসাথে হইতো, আপনি একটা জার্নাল বের করতে পারতেন, যেটা অন্য সময় আপনার কালেক্ট করতে ওনাদের পিছনে পিছনে 2 মাস দৌড়াইতে হবে। আমাদের মারুফ স্যারের শিডিউল পাইতে আপনার 3 মাস লাগবে, স্যার পাবেনই না। একবার ফোন দিলে শুনবেন মিশর, পরের বার শুনলে লন্ডন চলে গেছে, নাই ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, থাকলে এই সেমিনার সেই সেমিনার। এই ব্যস্ত মানুষগুলোকে আমরা পেয়েছি, এগুলো আমাদের নেয়ামত, আমরা যেন কাজে লাগাতে পারি, কেমন? আচ্ছা, তারপরে আসছি আমাদের চিকিৎসা খাতে আমরা কি করতে পারি। দেশের চিকিৎসা ব্যবস্থার একেবারে ভঙ্গুর দশা, জানি আপনারা বিরক্ত হচ্ছেন, কিন্তু তারপরেও কথাগুলো বলে যাই। হয়তো অনেক কথার মাঝে এই কথাগুলো হারায় গেল, কারো কারো হৃদয়ে কথাগুলো থেকে যাবে। আমি চাই আহলা দরবার শরীফের আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শেহাবিয়ার সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামে হোক অথবা ঢাকাতে হোক 100 শয্যা বিশিষ্ট একটা মডেল হসপিটাল হওয়া দরকার। আমাদের কর্মসংস্থান হবে, আমাদের দরবারের ছেলে মেয়ে যারা আছে তাদের কর্মসংস্থান হবে, ছেলে মেয়েরা এখানে কাজ শিখবে, এখানে মানুষের সেবা হবে, এখানে মানুষ চিকিৎসা পাবে। আবু জাফর শিহাবুদ্দিন খালিদ রহমতুল্লাহি আলাইহির দয়া আমাদের উপরে আসবে। অর্থনৈতিক অবকাঠামো তৈরি করার জন্য এবার আসেন, সব কিছুর মূলে হলো ফাইন্যান্স, টাকা লাগবে। টাকা আসবে কোত্থেকে? আমাদের যদি ছোট্ট একটা জায়গার ব্যবস্থা করা হয়, হাজার হাজার আশিকিন দরবার 1 লাখ টাকা করে যদি আমরা 313 জনের একটা হিসাব করি, 3 কোটি টাকার প্লাস আসবে। ফান্ডিং কিভাবে করতে হয় এই পলিসিগুলো আমরা বলে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নাই। আমরা মিসকিনদেরকে আপনারা কাজে লাগান, হয়তো আমরা কিছুদিন পরে নাও থাকতে পারি, আসা যাওয়ার সিরিয়াল থাকলেও যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, আমরা চলে যাব। অনেক মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা করা আপাতত বন্ধ করেন। মসজিদ অনেক হয়েছে, আপাতত বন্ধ করেন। আমাদের অর্থনৈতিক জায়গাটাকে ভিত্তিটা মজবুত করা দরকার। আমাদের একটা ব্যাংক হওয়া দরকার, আমাদের একটা শপিং মল হওয়া দরকার, আমাদের ক্ষুদ্র ঋণ প্রকল্প করেন, আমাদের বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট করেন। আমাদের দরবারের ছেলে মনে করেন এর কিচ্ছু নাই, আমাদের একটা ফান্ড থাকবে, তার বাড়িতে জায়গা আছে, আমরা তাকে ক্ষুদ্র প্রকল্প দেব 1 লাখ টাকা, প্রতি মাসে সে ওখান থেকে টাকা দিয়ে পোনা চাষ করবে, তার জীবন জীবিকা নির্বাহ হবে, এখান থেকে একটা আর্নিং সোর্স বের হবে। একজনকে আমরা একটা গাড়ি কিনে দিব, রিক্সা দিয়ে এসেছে, আমরা একজনকে একটা রিক্সা কিনে দিব। এই যে রাস্তাঘাটে এখন স্ট্রিট ফুড হচ্ছে, 50-60 হাজার টাকা মূলধন দিয়ে একটা স্ট্রিট ফুড করা যায়, এখান থেকে আর্নিং সোর্স করা যায়। এরকম আরো বহু হোটেল রিসোর্ট করা যায়, হোটেল রেস্টুরেন্ট করা যায়। অর্থাৎ বহুমুখী চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা কিছু মেগা প্রজেক্ট আমরা যদি হাতে নেই, আমাদের আঞ্জুমানে শিহাবি আসাদিয়া নুরিয়ার যে সকল কমিটিগুলো আছে দেশে বিদেশে, সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই, এরকম হাজারো সেমিনার আজকে ঢাকার বিএমএ অডিটোরিয়ামে না, আপনি 1 বছর যদি এই ফলো আপনি কাজ করেন, পরবর্তী সেমিনার আপনি চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি দয়া হয়, আবু জাফর শিহাবুদ্দিন খালিদ রহমতুল্লাহি আলাইহির যদি নজর হয়, পরবর্তী কনফারেন্সে আপনি চাইলে আরো বড় জায়গায়, আরো বড় পরিসরে, আরো বড় ব্যক্তি নিয়ে আপনি চাইলে ইন্টারকন্টিনেন্টালে করতে পারবেন। আমরা যদি সেই চেতনাকে লালন করি, সেই চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা আগাই, আমার মনে হয় আমাদের এই কনফারেন্সের 100% সফলতা আসবে। প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় এখন যেভাবে বাতিলরা আমাদেরকে আগ্রাসন চালাচ্ছে, এইটা নিয়ে আমাদের আলাদা একটা সেল হওয়া দরকার। একাডেমিক ওয়েতে যদি আমরা কাজগুলো করি, আমার মনে হয় আমাদের এরকম হাজারো কনফারেন্স তখন প্রতিনিয়ত আমরা জাতিকে উপহার দিতে পারবো। এবং সর্বশেষ, আপনারা এসেছেন, মিসকিনের কথাগুলো একেবারে ত্যক্ত বিরক্ত হয়ে শুনলেও শুনছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। আমি সকল সম্মানিত অতিথিদের কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার কথা কিছুটা দীর্ঘায়ন করার জন্য আমি আবারও ক্ষমা প্রার্থনা করে এখানে শেষ করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। মাল ও দৌলত ও জাহির ও বাতিন আতা কর গায়ব সে শাহ জৈনুল আবিদিন শামঈ হুদা के वास्ते। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।